হরে কৃষ্ণ। বসুদেবকে শ্রীকৃষ্ণের তত্ত্বোপদেশ ও দেবকীর 6 মৃতপুত্র আনায়ন এই উপাখ্যানের প্রথম দ্বিতীয় পর্ব আমি ইতিপূর্বেই বলেছি। এখন আমি তৃতীয় পর্ব শুরু করছি। শ্রীকৃষ্ণ ও বলরামকে তার পুত্র বিবেচনা করে বসুদেবের জীবন সম্পূর্ণ সফল হয়েছিল, কিন্তু কুরুক্ষেত্রের তীর্থে সমবেত ঋষিরা সকল কারণের পরম কারণ বলে ভগবানকে উল্লেখ করেন। শ্রীকৃষ্ণ ও বলরামের প্রীতিবশত বসুদেব শুধু সেই কথার পুনরাবৃত্তি করেন। পিতা পুত্র হিসাবে শ্রীকৃষ্ণ বসুদেবের সঙ্গে তার সম্বন্ধ হ্রাস করতে ইচ্ছা করেননি। অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং বসুদেব যে পিতা পুত্র ছিলেন, এই ওনাদের ভিতর যে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল, এটা শ্রীকৃষ্ণ অস্বীকার করেননি। শ্রীকৃষ্ণ এটাকে খুব ভালো মনে নিয়েছিলেন। এই জন্য উত্তরের একেবারে শুরু থেকেই নিজেকে বসুদেবের পুত্র ও বসুদেবকে তার নিত্য পিতারূপে শ্রীকৃষ্ণ স্বীকার করে নিলেন। মানে ওনারা দুজন যে পিতা পুত্র, একথা শ্রীকৃষ্ণ স্বীকার করে নিয়েছিলেন। তারপর তিনি সকল জীবের চিন্ময় স্বরূপ সম্বন্ধে তার পিতাকে জানান। শ্রীকৃষ্ণ আরো বলেন, হে পিতা, আমি ও অগ্রজ বলরাম সহ সকল দ্বারকাবাসী ও চরাচর সৃষ্টি সম্বন্ধে ইতিমধ্যে আপনি যা বলেছেন ঠিক তাই, কিন্তু গুণগত বিচারে আমরা সকলেই অভিন্ন ও এক পর্যায়ভুক্ত। দেখুন, মানুষ সব এক পর্যায়ভুক্ত, কিন্তু তাদের চরিত্রের বৈশিষ্ট্য, তারপর তাদের চলাফেরা সবকিছুই কিন্তু আলাদা হয়। কারো সাথে কারো মিল থাকে না। অনেকগুলো গুণের ভিতর দেখেন কারো দুটো মিল পাওয়া যাবে, বাকিগুলো অমিল। এমনই ছিল বিষয়টা। একজন উত্তম অধিকারী মহাভাগবতের দৃষ্টিতে সবকিছুই বসুদেব দেখুন, এটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা। একজন উত্তম অধিকারীর দৃষ্টিতে সকল জীবই পরমেশ্বর ভগবানের অবিচ্ছেদ্য অংশ এবং পরমেশ্বর ভগবান সকল হৃদয়ে বিরাজিত রয়েছেন। দেখেন, আমরা সকল জীবকে পরমেশ্বরের অংশ হিসেবে দেখবো। আসলেই তো আত্মার তো বিনাশ নেই। একটা পিঁপড়ের ভিতরেও আত্মা আছে, জীবন আছে বলে চলাফেরা করতে পারে। পিঁপড়ে মানে জড় বস্তু তো না, জীবন যাদেরই আছে তারাই জীব এবং তারাই চলাফেরা করে। কিন্তু আর মানুষও জীব এবং প্রত্যেকটা প্রাণীর ভিতর আত্মা আছে, কিন্তু আমরা এই আত্মাকে অনেকেই অস্বীকার করি। এই জন্য আমরা জীবজন্তুকে কি যত্ন করি না। একটা অভুক্ত প্রাণীকে আমরা অনেকেই খেতে দিতে চাই না। আমি এমনও দেখেছি যে কুকুরের মাথায় কেউ না কেউ ফ্যান ঢেলে দিয়েছে বা গরম জল ঢেলে দিয়েছে এবং তার কারণে প্রচণ্ড ঘাড় সৃষ্টি হয়েছে। কিন্তু এই যারা দিয়েছে তারা কখনোই ভাবে না যে এরা ভগবানের একটা অংশ, কর্মফলে কুকুর হয়েছে। আমরা হিন্দু, মানে সনাতন ধর্মের অনুসারী, আমরা বিশ্বাস করি জন্মান্তরবাদ। তাই আসুন আমরা সকল জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন হই। বস্তুত প্রত্যেক জীবেরই চিন্ময় স্বরূপ রয়েছে, কিন্তু সংসারের সংস্পর্শে জীব গুণময়ী মায়া দ্বারা প্রভাবিত হয়ে পড়ে। এই মায়ার কারণেই মানুষ অনেকটা পিছায় পড়ে জীবন থেকে। জীবাত্মা পরমেশ্বর ভগবানের সঙ্গে গুণগত বিচারের অভিন্ন ও এক, এই কথা ভুলে গিয়ে সে জীব দেহাত্মা বুদ্ধি দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে। জড় দৈহিক আবরণের জন্য ভ্রমবশত একজন অন্যজন থেকে নিজেকে স্বতন্ত্র বলে গণ্য করে। দৈহিক পার্থক্যের জন্য চিন্ময় আত্মাও আমাদের কাছে বিভিন্ন বলে প্রতীয়মান হয়। সকল প্রাণীরই আত্মা আছে, কিন্তু দৈহিক আবরণের জন্য আলাদা আলাদা বলে বিবেচিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চভূতের মাধ্যমে একটি সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। আকাশ, বায়ু, আগুন ও জল, ভূমি, এই পঞ্চভূত জড়জগতের মৃত পাত্র। পাহাড়,
বৃক্ষ ও কর্ণকুণ্ডল সব কিছুতেই রয়েছেন ভগবান। এই পাঁচটা ভূতের মধ্যেই অবস্থান করছেন। এই পঞ্চভূত বিভিন্ন অনুপাতে ও পরিমাণে সব কিছুতেই বর্তমান আছে। এই পঞ্চভূত দিয়েই পৃথিবী সৃষ্টি হয়েছে। এই পঞ্চভূতের সংমিশ্রণে এক বিশাল পাহাড় রূপ পরিগ্রহ করে। আবার সেই পঞ্চভূত দিয়েই এক ছোট্ট মৃৎপাত্র মানে মাটির তৈরি পাত্র তৈরি হয়, যদিও সেগুলি অতি অল্প পরিমাণে তাতে রয়েছে। তাই বিভিন্ন আকার ও যুক্ত সকল জড়দ্রব্যই সেই একই উপাদানে তৈরি। জড়দ্রব্যগুলো একই উপাদানে তৈরি। সেই রকম শ্রীকৃষ্ণ থেকে বিষ্ণু তত্ত্ব ও কোটি কোটি বিষ্ণু বিগ্রহ, তারপর লোকপিতা ব্রহ্মা থেকে আরম্ভ করে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকল জীবগুলি এক পর্যায়ভুক্ত ব্রহ্মবস্তু। আয়তনে কেউ বিশাল আবার কেউ ক্ষুদ্র। দেখেন, পিঁপড়া ক্ষুদ্র, হাতি বিশাল, কিন্তু দুটো প্রাণীর ভিতরই আত্মা আছে। কিন্তু গুণগত বিচারে তারা একই প্রকৃতির, মানে গুণের দিক থেকে সবাই জীব। এই জন্য উপনিষদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান ও শ্রীকৃষ্ণ সকল চেতন সত্তার মধ্যে প্রধান। শ্রীকৃষ্ণ নিখিল জীবকুলের সকলকে তাদের প্রয়োজনীয় সবকিছু প্রদান করেন এবং তাদের প্রতিপালন করেন। দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সব কিছু দিয়ে থাকেন, তারপরও একটু দুঃখ পেলেই আমরা বলি কি ভগবান কিছুই দিল না, ভগবানরা দোষারোপ করি। ভগবান আমাদের প্রতিপালনও করেন, কিন্তু এটা ঠিক না। আমাদের ভক্তি জগতে যারা আসছেন তারা কখনোই এভাবে বলবেন না যে ভগবান আমাদের কিছু দিলেন না। ভগবান আমাদের সবই দিয়ে রাখছেন। যিনি এই তত্ত্ব জানেন তিনি প্রকৃত জ্ঞানবান। ভগবান যে আমাদের সব দিয়েছেন, আমাদের সকল সুখের কারণ, কিন্তু এটা যারা জানেন তারাই জ্ঞানবান। আর মূর্খ যারা, তারাই বিভিন্ন রকম কথা বলে থাকেন। তত্তম অসি অর্থাৎ তুমিই সে, এই বৈদিক ভাষ্যের অর্থ এই নয় যে প্রত্যেকেই ভগবান, পক্ষান্তরে গুণগত বিচারে সকলেই ভগবানের মতো এই প্রকৃতি সম্পন্ন। শ্রীকৃষ্ণকে সমগ্র পরমার্থ তত্ত্ব সম্পর্কে বলতে শুনে বসুদেব তার পুত্র শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত তুষ্ট হন। বসুদেব তার ছেলে শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত খুশি ছিলেন। আনন্দের উল্লাসে বসুদেব বাকরুদ্ধ হন, তিনি নীরব হয়ে রইলেন। ইতিমধ্যে শ্রীকৃষ্ণের মা দেবকী তার স্বামীর পাশে গিয়ে বসলেন। পূর্বে তিনি শুনেছিলেন যে অত্যন্ত দয়াপরবশ হয়ে শ্রীকৃষ্ণ ও বলরাম তার শিক্ষকের মৃত পুত্রকে যমরাজের কবল থেকে নিয়ে এসেছিলেন। এই ঘটনার বিস্তারিত আমি পরবর্তী পর্বে বলবো। হরে কৃষ্ণ। বিশ্বের সকল প্রাণী সুখী হোক।